তাহলে চ্যাটজিপিটি নতুন ব্রাউজার অ্যাটলাস ধ্বংস করে দিবে গুগল ক্রমকে। এই অ্যাটলাসের এমন কিছু অ্যামেজিং ফিচার রয়েছে যেগুলো দেখার পর সবাই এমনটাই মনে করছে। ইনফ্যাক্ট যে গুগলের 80% ইনকাম আসে ব্রাউজার সার্চিং এর মধ্য দিয়ে, সেই গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট এই অ্যাটলাস ব্রাউজার অ্যানাউন্সমেন্টের পর অলমোস্ট $100 বিলিয়ন মার্কেট থেকে হারিয়েছে। বাট গুগলের আরেক জায়গায় চরম লেভেলের কেরামতি আছে। সেটা কতটা কার্যকর হবে নাকি হবে না সেটা বলার আগে বলি, চ্যাটজিপিটির নতুন ব্রাউজার অ্যাটলাসের মধ্য দিয়ে কি এমন হয়েছে। এই ব্রাউজারের ইন্টারফেস নরমাল চ্যাটজিপিটির মতো দেখতে, বাট এখানে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি এখানে সার্চ করে যে ওয়েব পেজে যাবেন, সেই ওয়েব পেজের সাইডে একটা চ্যাট প্যানেল খুলে চ্যাটজিপিটির সাথে কথা বলতে পারবেন এবং এটা অটোমেটিক পেজের কনটেক্সট বুঝে নেয়, যেমন সামারাইজ করা, প্রোডাক্ট কম্পেয়ার করা, ডেটা অ্যানালাইজ করা। বাট সবচাইতে গেম চেঞ্জিং বিষয় হলো এর এজেন্ট মোড। এর এজেন্ট মোড এতটাই জোস যে আপনি একে যদি ইনস্ট্রাকশন দেন ক্যানভাতে গিয়ে আপনার জন্য একটা পোস্ট ডিজাইন করে দিতে, সেটাও সে করে দিবে। আপনি যদি বলেন আপনার জন্য শপিং করে দিতে, সেটাও ব্রাউজারে ঢুকে বেস্ট প্রাইস নিয়ে একদম নিজে নিজে কেনাকাটা করে দিবে। ইভেন আপনি ইমেল লেখার সময় আপনার ইমেলকে প্রফেশনাল ভাবেও এই ব্রাউজার লিখে দিতে সক্ষম। মানে এটা শুধু নর্মাল ব্রাউজার না, আপনার একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এন্ড এই ফিচার গুলো দেখে অনেকে বলছে গুগল ক্রমের দিন তাহলে শেষ। বাট এখানে একটা ক্যাচ আছে, সেইটা হলো এই অ্যাটলাস তো এক জায়গায় গুগলের কাছে বান্ধা রয়েছে। অ্যাটলাস ব্রাউজারটা গুগলেরই একটা ওপেন সোর্স প্রজেক্ট ক্রোমিয়ামের উপর বিল্ড করা। ক্রোমিয়াম হলো গুগলের তৈরি একটা বেসিক ফ্রেমওয়ার্ক যার উপরে অনেক ব্রাউজার বানানো হয়। সো এর ফলে যেটা হবে সেটা হলো অ্যাটলাসকে কাজ করতে হলে গুগল ক্রমের ওয়েব স্টোরের এক্সটেনশন গুলোর সাথে মানিয়ে চলতে হবে। আর গুগল যখন ক্রোমিয়াম আপডেট করে, যেটা প্রতি 4 সপ্তাহে একবার করে, অ্যাটলাসকেও সেই আপডেট ফলো করতে হবে, না করলে প্রবলেম হবে। তাই অ্যাটলাস যতই নতুন ফিচার যোগ করুক, তারা গুগলের রুলস ফলো করছে। সোজা ভাষায় বললে বাইক যেটাই হোক না কেন, ইঞ্জিন অয়েল ওই গুগলেরই হতে হবে। এন্ড আরেকটা বিষয় হলো গুগলের ডিস্ট্রিবিউশন অনেক ম্যাসিভ। দুনিয়া জুড়ে প্রায় 300 কোটি মানুষ এই ক্রম ইউজ করছে। আর এদিকে চ্যাটজিপিটি অ্যাটলাস শুধুমাত্র ম্যাক ইউজারদের জন্য অ্যাভেলেবেল। এন্ড তার উপরে যে গেম চেঞ্জিং ফিচার গুলো আছে, এটাও শুধুমাত্র যারা চ্যাটজিপিটি প্রো ভার্সন মানে টাকা দিয়ে চ্যাটজিপিটি ব্যবহার করে, শুধুমাত্র তাদের জন্য অ্যাভেলেবেল। সোজা কথায় অ্যাটলাস অফকোর্স ব্রাউজিং এর ক্ষেত্রে নতুন একটা ডিমেনশন নিয়ে আসছে, বাট ক্রমকে শেষ করতে পারবে না। বরং হয়তো গুগল এখানে নিজেদেরকে আরো ডেভেলপ করার জন্য উঠে পড়ে লাগবে।